সকালবেলা উঠে এই যে দেখো এবার ঘর বারান্দা তো ঝাড় দেওয়া হয়ে গেছে। এবার এই যে বাইরেটা তো ওগুলো মানে উঠানটা এবার ঝাড় দিয়ে নিব। তো ওই যে কালকে কিছু সবজি মানে অনেক দিনকার সবজি যেগুলো শুকিয়ে গেছিলো তো ওগুলো ওখানে রেখেছিলাম। তো ওগুলো ওই যে বালতির মধ্যে এবার রেখে দিলাম, পরে এগুলো ফেলে দিব। আর এই যে তার আগে এই যে দেখো ঘরের সামনেটা তো ওটা পরিষ্কার করে নিচ্ছি। আর কালকে রাত্রেবেলা জানো অনেক উই পোকাগুলো হয় না, তো ওগুলো উঠেছিল। এর জন্য ওই যে ওখানে আগুন ধরিয়ে দিয়েছিলাম, তো ওগুলো ওইখানে গিয়ে সব মরে গেছে। নয়তো একদম সারা ঘর বারান্দা একদম মানে ভরে গেছিলো। তো আজকেও রাত্রেবেলা উঠেছে, তো সেটা তোমাদের সাথে শেয়ার করব। মানে আজকে না, আমি যেদিন মানে ব্লগটা করেছি তো সেদিনকারে রাত্রেবেলা যে উই পোকা উঠেছিল তো ওটাই তোমাদের সাথে শেয়ার করব। উই পোকা দেখবে? হ্যাঁ, পরে দেখবে। হ্যাঁ, তো ওই যে দেখো এদিকে ছাগলগুলো এবার বের করে নিচ্ছি। আর বাড়ির সামনেটা তো ঝাড় দিয়ে পরিষ্কার করে নিলাম। তো ছাগলগুলো আমি একদম মাঠে বেঁধে দিয়ে আসছি। তো পরে আর যেতে পারবো না, কারণ মানে সকালবেলা তো কাজের একটু চাপ বেশি থাকে, কারণ ছেলেকে নিয়ে আবার স্কুলে যেতে হবে। তো ওই যে দেখো ছেলের কিছু জামা কাপড় ছিল, তো ওগুলো সব ভিজিয়ে রেখে দিলাম। আর এই যে ঘরে চলে আসলাম, এবার বিছানাটা তুলে নিব। আর আজকে ব্ল্যাঙ্কেট দুটো রোদ্রে দিলাম, অনেক দিন ধরে দিতে চাই, দেওয়া হয় না। তো আজকে ভাবলাম যে দিয়ে আসি, কারণ আজকে রোদটা ভালোই আছে। তো এদিকে বালিশগুলো সুন্দর করে গুছিয়ে রেখে দিলাম। আর মানে আমার পুতুলটাকে এবার সুন্দর করে গুছিয়ে রাখবো। আর দেখেছো এত ধুলো, কারণ ওই জানলাটা যদি খোলা থাকে আর ওই পাশটায় মানে রাস্তা, আর আমাদের এদিকে একদম বালি বালি বেশি, তো সব ধুলো একদম বিছানায় এসে মানে থাকে আর কি। তো যাই হোক, এদিকে দেখো যে বাসনগুলো বের করে নিয়েছিলাম, তো বাসনগুলো এবার মেজে নিচ্ছি। আর এই যে ছেলেকে বললাম যে ওর টিফিন যে মানে বক্সটাতে টিফিন দেওয়া হয়, তো ওই বক্সটা ওকে দিয়ে যেতে বললাম, ও দিয়ে গেল। তো দেখো বাসনগুলো ধুয়ে তারপরে যে জামা কাপড় ছিল তো সেগুলো ধুয়ে দিলাম। তো ওই যে এবার ছেলে আর আমি দুজনে মেলে দিতে আসছি। আর দেখো বন্ধুরা, আজকে কিন্তু হাওয়াও আছে, তো দেখতে পাচ্ছ গাছগুলো কি সুন্দর মানে দুলছে আর কি। তো যাই হোক, মা ছেলে দুজনে জামা কাপড়গুলো মেলে দিয়ে এবার চলে যাব বাড়িতে। বাড়িতে গিয়ে আরও অনেক কাজ আছে, স্নান করতে হবে, ছেলেকে রেডি করাতে হবে। তো এখন বাজে হলো রাত 11টা, আমি যে এডিট করছি রাত 11টা বাজে, আর ছেলে এখনও ঘুমায়নি, ও আমার সাথেই আছে আর কি। তো যাই হোক, এখন হলো বিকেল বন্ধুরা, তো বিকেলবেলা উঠানটা ঝাড় দিয়ে নিচ্ছি। তো বিকেলের উঠান ঝাড় দেওয়া হয়নি, তো ওই যে আমি এখন ঝাড় দিয়ে নিচ্ছি বিকেলের উঠানটা। আর যাবো হলো দুধ আনতে। তো ছেলে ঘুমের থেকে উঠেছে, ঘুমিয়েছিলাম স্কুল থেকে এসে, ছেলেকে নিয়ে স্কুল থেকে এসে ঘুমিয়েছিলাম। তো ঘুম পেরে তারপরে যে দেখো উঠানটা ঝাড় দিলাম, তারপর ছাগল এনেছি, তারপরে গিয়ে কিন্তু দুধ নিয়ে এসেছি। তো এখন হলো সন্ধ্যাবেলা। তো ওই যে ছেলেকে এখন বললাম যে তুই বইয়ের ব্যাগটা নিয়ে আয়, তোকে বই পড়াবো, আর এদিকে আমি দুধটা জাল দিই। তো তোমাদেরকে বলেছিলাম না উই পোকা উঠেছিল, তো দেখো কত উই পোকা। আর ঘরে তো আছেই, তো ওগুলো তো তোমাদের সাথে শেয়ার করা হলো না, তো বাইরেটাই শুধু করলাম। আর দুধ জাল দেওয়া হয়ে গেছে, আর এদিকে রাত্রে সবজিটা বানাচ্ছি, কারণ সকালবেলা সিদ্ধ ভাত করে গিয়েছিলাম স্কুলে। আর কালকে মাংস ছিল, ওগুলো দিয়েই খাওয়া দাওয়া হয়ে গেছে। তো ওগুলো দিয়ে খাওয়া দাওয়া করে গেছি আর কি। আর এই যে এসে ছিল মাংস, তো ওগুলো দিয়ে খাওয়া হয়েছে। আর এই যে এখন রাত্রিবেলা, এখন তো সবজি নেই, তো ওই যে আলুর যে ছিল, আলু সিদ্ধ করা মানে ভাতে দিয়েছিলাম, ওই আলুগুলো কেটে আর এই যে ফুলকপি কেটে এবার সবজি রান্না করব। আজকে একটু আলাদাভাবে রান্না করছি, আদা পেঁয়াজ আর লঙ্কা থেতো করে নিয়েছি। আজকে কোনো মানে বেটে রান্না করছি না, একদম থেতো করে তারপরে রান্না করছি। তো যাই হোক, এদিকে মশলাগুলো মানে তেলের মধ্যে জিরে ফোড়ন, তারপরে দিয়েছি পেঁয়াজ লঙ্কা আর আদাটা যে থেতো করে রেখেছিলাম ওটা। তো ওই মশলাটা একটু ভাজা ভাজা করে তারপরে কিন্তু আমি ফুলকপিটা দিয়েছি। আর ফুলকপিটা কিন্তু তো যাই হোক বন্ধুরা, আমার পরিচয় দিতেই তো তোমাদের সাথে ভুলে গেছি। তো নমস্কার বন্ধুরা, আমি তনু। তোমাদের সাথে আমার ভিডিওগুলো যে আমি শেয়ার করি। আমার আমার বাড়ি গ্রামে, আমি গ্রামের বউ। তো আমার সংসারে যা কাজ সব তোমাদের সাথে আমি শেয়ার করি। তো যদি তোমাদের আমার ভিডিও কোনো কারণে ভালো লেগে থাকে,
তাহলে তোমরা যদি চাও তাহলে কিন্তু আমার চ্যানেলে মিষ্টি একটা সদস্য হয়ে থেকে যেতে পারো। তো চলো এবার সবজিটা এদিকে বানিয়ে নিই। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা এ পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই পাশে থাকবে।